মোড়কের ভেতরে আসতেই বেড়ে যাচ্ছে চালের দাম। মান কাছাকাছি হলেও নামি দামি কোম্পানির ব্র্যান্ডিং করা প্যাকেটজাত চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। খুচরা বাজারে 1 কেজি প্যাকেটজাত আর খোলা মিনিকেট চালের দামের পার্থক্য 15 থেকে 20 টাকা। এই বাড়তি দামকে অন্যায্য বলছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অন্যদিকে এ নিয়ে কথা বলতে রাজি নন প্যাকেটজাত চাল বিক্রি করা কোম্পানিগুলো। আফরোজা লামিয়ার রিপোর্ট। ঢাকার বাসিন্দা সুরাইয়া আক্তার। খোলা চালের পরিবর্তে তিনি কেনেন নামি দামি কোম্পানির প্যাকেটজাত চাল। আমি প্যাকেটজাতটা একটু প্রিফার বেশি করে এই কারণে, কারণ ব্র্যান্ডের জন্য আমরা যখন কিনি তখন দেখা যায় যে ওটাতে একটু ডেটগুলো থাকে, প্যাকেটজাতগুলোর ভিতরে পাথর থাকে না, একটু পরিষ্কার হয়। ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি ভালো মানের আশায় অনেক ভোক্তাই এখন ঝুঁকছেন বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চালের দিকে। বাজারে বিভিন্ন কোম্পানির 5 কেজির মিনিকেট চালের প্যাকেটের দাম 470 থেকে 500 টাকা পর্যন্ত। অন্যদিকে বাজারে খোলা মিনিকেটের 5 কেজির দাম সর্বোচ্চ 400 টাকা। অর্থাৎ খুচরা পর্যায়ে প্রতি কেজিতে প্যাকেটজাত আর খোলা মিনিকেট চালের দামের পার্থক্য 15 থেকে 20 টাকা। খোলাটার গুণগত মান যেমন, প্যাকেটের গুণগত মান একই, কিন্তু কোম্পানির প্যাকেটিংয়ের কারণে কস্টিং একটা খরচ আছে, এই খরচের কারণে কোম্পানিটার রেট একটু বেশি। রেডি ফর কুকিং লেখা থাকে, অর্থাৎ এটাতে স্টোন বা কোনো কিছু আর করা লাগে না, জাস্ট রান্নায় বসাই দিতে পারে। শুধুমাত্র চালের ছোট প্যাকেটের ক্ষেত্রেই নয়, দামের এই পার্থক্য বস্তায়ও। কিছু নামী কোম্পানি বা মিলের বাজারজাত করা মিনিকেট চালের 25 কেজির বস্তার দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত, আর নন ব্র্যান্ড মিনিকেটের 25 কেজির বস্তার দাম 1700 টাকা থেকে 1800 টাকা। অর্থাৎ 25 কেজিতে দামের পার্থক্য দাঁড়ায় 100 টাকার বেশি। আমাদের প্যাকেট চাল কেনার মতো সামর্থ্য হয় না, আমাদের খোলাটাই কিনতে হয়। উপর মহলে যদি এইসব বিষয় নিয়ে কাজ না করে তাহলে তো ডেফিনেটলি আমাদেরকে আর ওই নর্মাল চালই খেয়েই থাকতে হবে। রাইস মিলগুলোতে চাল ছাঁটাই বাছাই থেকে প্যাকেজিং কয়েক ধাপে সম্পন্ন হয় প্রক্রিয়াজাতকরণ। মিলাররা জানান 25 কেজি চাল বস্তাজাত করতে খরচ হয় মাত্র 15 থেকে 27 টাকা। আমরা যেটা মিনিকেট করি এটা ডিজিটাল বস্তায়, 25 কেজি বস্তা পরে 27 টাকা 25 পয়সা, আর 50 কেজি বস্তা পরে 35 টাকা 75 পয়সা। চাল বস্তা কিংবা প্যাকেটজাতের খরচ সামান্য হলেও মানের অজুহাতে দামের পার্থক্যটা অনেক। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি প্যাকেটজাত চাল বাজারজাত করা কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনি অন্য কোনো ইস্যু থাকলে জানিয়েন, মানে সময় নিয়ে, বাট হট করে এই ইস্যু নিয়ে আসলে জানানোর মতো এখন এই মুহূর্তে কথা বলার কেউ নাই। গুণগত মান ঠিক করার জন্য আমাদের প্যাকেজিং এর এই জন্য আমাদেরকে বলে, এখানে কোয়ালিটি, তারাও আমাদেরকে বলে প্যাকেজিং এর কোয়ালিটি ছাড় দেয় না, যে আমার এই জিনিস লাগবে, আমরাও সেটাকে প্রয়োগ করি। বড় কোম্পানিগুলোর মোড়কে নেয়া এই বাড়তি দামকে অন্যায্য বলে মনে করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। কর্পোরেট ব্যবসাগুলি যারা আছে, কোম্পানিগুলি যেটি আছে আর কি, তারা এই বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে। কোনো কিছুই করে না তারা যেটা মেশিন থেকে যেটা আসে তারা বাছাই করার জন্য তো তাদের আলাদা কোনো মেশিন রাখা যায়। ব্যবসায়ীরা ব্যবসা করবে ঠিকই আছে, কিন্তু এটা তারা অপরাধ করতেছে, শুধু অন্যায় না, এটা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ করছে। বড় কোম্পানিগুলোর মোড়কে আসতেই অনেকটা বেড়ে যাচ্ছে চালের দাম। শেষ পর্যন্ত কর্পোরেট কোম্পানিগুলোর এই বাড়তি দামের বোঝা বইতে হয় ভোক্তাকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।